বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে বুধবার শাহবাগ মোড় 4 ঘন্টারও বেশি সময় আটকে রাখে এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক কর্মচারীরা। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া, মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাসের 3 দফা দাবিতে বুধবার সকালে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা মাধ্যমিক ও সমমানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি, আমরা সরকারকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা সেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। তাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। দুপুর 1:30 পর্যন্ত সমাবেশ করে মিছিল করে শাহবাগের দিকে এগোতে থাকেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে শাহবাগে শিক্ষকদের অনড় অবস্থান চলে বিকেল 5:30 পর্যন্ত। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়। যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা 12টায় শুরু করার চেষ্টা করব। এই 2টা কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান, টানা অবস্থান, এটা অব্যাহত থাকবে। আমাদের যে শ্রেণী কার্যক্রমের থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা, এটা অব্যাহত থাকবে। গত 3 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।